মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ মোটামুটি ভালোই আছি। মন পাখি এইচআর চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে সকাল সকাল মাথায় প্যাক লাগিয়েছি, অনেকদিন পরই লাগালাম। অনেকদিন পরে লাগিয়েছি, দেখলাম যে একটু রোদ রোদ হয়েছে তো লাগিয়েই নি। মানে এ বেলা ভালো তো ও বেলা খারাপ। কালকে রাত্রের দিকেও বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আবার আমার একটা কাজ করেছি। এই যে গদিটাকে রোদে দিয়েছি এখানকার, মানে যেটাকে জাজিমনি কি বলে, বেশ ওটাকে রোদে দিয়েছি। কারণ বেশ কদিন ধরে ভাবছি রোদে দেবো, তো রোদে দেওয়াই হচ্ছে না। এই বৃষ্টি আসবে এরম ভেবে ভেবে রোদে দেওয়া হচ্ছে না। আমি দেখলাম যে না, আজকে সকাল থেকে রোদটা বেশ ভালো উঠেছে, আমি দিয়ে দিই। আর আমি প্রতি সপ্তাহে দিই, কিন্তু এখন যা অবস্থা দেখছি সেই কারণে দেওয়া হচ্ছে না। আমি দেখলাম যে আজকে যখন রোদটা ভালো আছে, তো তোমাদের দাদা সকালে বাড়ির দিকেই ছিল, তো ওকে বললাম যে তুমি রোদে দিয়ে আসো গা, আমি ঠিক পরে নামিয়ে নেবো। তো বললো যে না থাক, আমি রোদে দিয়ে আসছি, আমি যখন আসবো আমি নামাবো। বললাম বেশ, তবে ঠিকই আছে, তুমি দিয়ে তো আসো। সকাল সকাল ওকে দিয়ে ওই কাজটা করিয়ে নিয়েছি, মাথায় প্যাক লাগিয়েছি, সব টুকটাক কাজ হচ্ছে। এখন করবো আস্তে আস্তে সমস্ত কিছুই করবো। এখন মানে যে কোনো টুকটাক কটা কাচার আছে সেগুলো কাচবো, আজকে হাতেই কাচবো। কদিন টানা মেশিনে চালালাম, কারণ যেহেতু রোদটা হচ্ছিল না, এবার মেশিনে চালাচ্ছি। তো ব্যাপারটা কি হচ্ছে যে মেশিন থেকে শুকিয়ে ঠিকঠাকভাবে বেরিয়ে আসছে, তো মানে সুবিধা হচ্ছিল। আর আজকে দেখলাম যে রোদ হয়েছে, তো বেকার মেশিন চালিয়ে কী করবো, টুকটাকি কটা জিনিস আছে হাতেই কেচে নেব। তো চল কাজগুলো করা যাক। এখানে কালকে চানাচুর খেয়েছিলাম, সেই চানাচুর বাড়িটা এখনও রাখাই আছে। জলের বোতল দুটো খালি হয়েছে। তোমাদের দাদা যদি জল টল ভরে বা কিছুই না। যেগুলো কাচবো সেগুলো নিয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছে জিনিস। এই গেঞ্জিটা পরে কালকে চুল কেটে এসছে, সেগুলো কাচবো। এটা কালকে পরেছিলাম, কেসে দেবো, তাও মানে গরমকাল তো ঘামটা বেশি, সেই কারণে উপায় নেই। আর এই ড্রেসটা বানিয়ে নিয়ে চলে এসছে ফাইনালি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন একটু ব্যস্ত আছি তাড়াহুড়োর মধ্যে, কিন্তু ওড়নাটা দেবো সেলাই করতে, ওড়নাটা হয়নি। আর জলের বোতলগুলোকে বাইরে রাখি। বন্ধ করে দিয়েছি, হ্যাঁ বন্ধ করে দিয়েছি। মানে এখানে রান্নাও কমপ্লিট। মশলাটা দিয়ে দিলেন না ওতে? না, খাবো না। চিকেন হচ্ছে এখানে, ভাত হচ্ছে, ছোলা ভিজানো আছে ওদের জন্য, আলু বেগুনের তরকারি, ডাল, আর ওখানে ভাত আছে। আর আমরা টুকটাক কাজগুলো করে নিই। এখন ছাদে যাবে এগুলো কাচতে, তখন একবার জাজিমটাকে উল্টিয়ে দেবো। এখানে কদিন ধরে কাছাকাছি হচ্ছিল, তো শার্পটা এখানেই ছিল। সব কাচাকুচি হয়ে গেল। বাপরে বাপ, একটা বড় কাজ হলো। এই যে জাজিমটা ওখানে রোদে দিয়েছি, একবার উল্টিয়ে দিলাম, সব কাচাকুচি হয়ে গেছে। এখন ভালো করে তাড়াতাড়ি শুকিয়ে যাক, চলে এবার নিচে যাওয়া যাক। বাপরে বাপ, রোদ হলেও ভালো লাগে না, আবার রোদ না হলেও ভালো লাগে না, কি একটা দিন। আকাশে আবার মেঘ উঠেছে, কি দিন বলো তো। আকাশে আবার মেঘ উঠেছে। দেখা যাক কি হয়। চা খাবো, সব চা নিয়ে বসে গেছি। মানে যেসব কাচাকুচি করে এখানে রাখা হয়েছে,
এই যে সেলাই মেশিনটা নিয়ে এনেছে, এখনও সেটিংস করে রাখা হয়নি। দুপুরবেলাতে যেহেতু নিয়ে আনলো, তো আমি বললাম ঠিক আছে রেখে দাও, এখন পরে সেটিংস করা যাবে। চলো গরম গরম চা আগে খেয়ে নিই। এখন মেশিন সেট করতে যাবে, আমি আগে লাইটটা দিই। বাড়ি আছে একটা দিয়ে দিই আমি। বাপরে আস্তে, উঠিয়েই তো থাকে নাকি। তোমাদের দাদা ভাই কোনো একাই 100 মেশিনের ব্যাপারে। একটু পিছনের এদিকটা টানো একটু, এটা হ্যাঁ ব্যাস থাক। হ্যাঁ এইবার হয়েছে জিনিসটা। কি হয়েছিল কিছু বললো না? তো এমনি এমনি কত বেশি কিছু হয়নি। 20 টাকা দিল, টোটো ভাড়া থেকে কম। টোটো ভাড়া লাগলো 40 টাকা। 40 টাকা। তা জিনিসটা হয়ে গেল। তো কি হয়েছিল বললো না, যে সুতো টুতো জাম্প হয়েছিল নাকি? দিয়ে চলো এদেরকে একটু দেখাই, আজকে সারাদিন একবারে দেখা হয়নি। কিরে রাজা রানী বাদশা, কি করছিস তোরা রে? খেয়ে তোর এই বাদশা ভালোই গুদ্দা হয়ে গেছে গো। বাদশা আসার সময় যদি পান থানার সামনে পাকা পিয়ারা গেলা দেখিয়েন তো। ওলি বলি তোমরা কি করছো গো এখানে? না তো আমি দেখি। বাচ্চা ও বাচ্চা, মাথার ওখানটা ঘাম হয়ে আছে না পর বেরোচ্ছে? না ওটা পর বেরোচ্ছে, বাচ্চা না ওটা। ওদের যেমন হয়ে গেছে ওদের মতন হয়ে যাবে, ওই লোমগুলো উঠে যাবে, দিয়ে আবার নতুন লোম বেরোবে। এই যে আমার বাচ্চা, ও বাচ্চা পটলটা খাইনি গো। খাচ্ছে না ওরা, তাও ওরা খিদেতে খেয়েছে, চিল্লা ছিল খিদে লেগেছে খেয়েছে, ছোলা গালা খেয়েছে। ওই যে ছোলা গালা খেয়েছে, এখানে ছোলা দিয়েছিলাম, ছোলা গালা খেয়েছে। ওটা নিয়ে আসতে হবে না, আপেল নিয়ে আসতে হবে ওদের জন্য। ভুট্টা খায়, আপেল খায়। দিবা ভুট্টা, তাই না? দেখছি আপেল তাই না? ওলি বাবলি, ওলি বাবলি। জল আছে কিনা? না নেই, দিয়ে দাও। অল্প অল্প আছে, দিয়ে দাও ওটাতে। হট 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 হট, ওদের লেজে পেজে ভিজে গেছে। হটটা আছে, এটাতে আছে, এটাতে দিও না। কালকে যাবার নিয়ে আসতে হবে ওটাকে, একটা ওর জোড়া নিয়ে আসতে হবে। জোড়াকে নিয়ে এলে থাকতে দিবে তো? থাক। লাগানো আছে সাথে। গুমসানি গরম পড়েছে আজকে। গুমসানি গরম পড়েছে, একটু অফ করে দাও। দূর ওটা কোনটা দিয়া? না না 10 বাইরে লাইটটা দিয়ে দিয়ে দিকা। লেট করো না, তাড়াতাড়ি চলে এসো। টমি
টমির বাচ্চা কোনো না। টোটো দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে যাও। চাঁদের হেসে উঠেছে। আবার গাড়ির ট্যাঙ্কিটা নোংরা করে দিয়েছে, জল দিয়ে মুছে নাও না। ধোয়া থেকে বাড়িতে নিজে ধোয়া, নিজে পরিষ্কার করবা। এখন ধুয়ে বাড়িতে বুঝে না, না পাইপের জল আসছে না তো, স্পিডটা পাচ্ছে না। আর বাড়িতে ধুয়ে তোমার এইসব কাদা উঠবে না, স্পিড লাগবে। তাও ঠিক, তারাও আছে, বৃষ্টি হবে না। তোমাদের দাদা ভাই হচ্ছে ভেতো বাঙালি। আমি বলছি ওদিকে দরজা লাগানো আছে, বলছি, আমি বললাম যে হ্যাঁ আছে, তো বলছে তাও দেখিনি একবার দেখো। তাহলে পুরো ভেতো বাঙালি। কোনো মানুষ যখন বাড়ি থেকে বের হয় তখন সে 10 বার চেক করে যে এটা আছে না, ওটা লাগানো হয়েছে না, এটা সুইচ বোর্ড অফ আছে না অন আছে দেখে নি। এ হচ্ছে সেটা, এ হচ্ছে একদম সেটা। থাক, যেটা আমরা জানলাম সেটা আমাদের মধ্যেই থাক। হঠাৎ করে এখন আমার মনে পড়লো যে আমার যে ড্রেসটা তোমাদের দাদাভাই নিয়ে এনেছিল, ওইটা একটু মানে একটা জিনিস চেঞ্জ করব আমি। জিনিসটা খুব সুন্দর বানিয়েছে, শুধুমাত্র এই যে এইগুলো যেগুলো দিয়েছে এইগুলো নিব না, এটার বদল আমি মানে এখানে কি বলে পেটে আসছে, বুঝতে না, ওই যাই হোক যেগুলো হয় গোল্ডেন কালারের বলগুলো ওগুলো দিব। আর দুপাট্টাটা 4 সাইডে সেলাই করব। আগে দিয়ে দিই, এই ব্যাগে দিয়ে দিই। ভাগ্যিস মনে পড়লো, দিয়ে দিকে। বলবা গোল্ডেন কালার লাগাতে। হ্যাঁ যে কোনো, হ্যাঁ যাও তাড়াতাড়ি চলে এসো। চলো, তোমার দাদা ভাই এখন গেল। ঘেমে গেছি আমি, একটু কি কাজ করছি না করছি ঘেমে যাচ্ছি। আর গরমটাও ভীষণ পড়েছে। আর একটা মজার ঘটনা ঘটেছে, যে ঘটেছে বলতে অনেকক্ষণ আগেই ঘটেছে। আমরা দুপুরবেলায় শুয়েছিলাম, আর রাজরানী বাদশা 3 জন, জানি না কে চিল্লাচ্ছিল, মানে এত চিল্লাচ্ছে তা ধারণার বাইরে। তো এবার বুঝতে পেরেছি যে খাবার নেই বলে চিল্লাচ্ছে। ওরা খাবার না থাকলেই চিল্লাবে, যদি জল না থাকে বা ওদের খাবার যদি না থাকে তবেই ওরা চিল্লাবে। তো যাই হোক, শুয়ে আছি, আওয়াজ পেয়েছি। এবার আমাকে তোমাদের দাদাভাই বলছে যাও গিয়ে খাবার দিয়ে আসো। আমি বলছি আমি পারবো না। মানে সত্যি বলতে আমি বিড়ালটা ঠিকঠাক মানে নিতে পারি, তাও প্রথমে আমি সহজে নিতে যাই, খুব ভয় করি। তারপরে একটু একটু পোষ মেনে যায় যখন, তখন আমি ঠিক মানে আমার কাছেই থাকে। বিড়ালটাকেই শুধুমাত্র পারি, তাছাড়া কোনো পশুকে আমি মানে আমার গা ঘেঁচতে দিই না। তো যাই হোক, এবার আমি বলছি আমি পারবো না, তুমি যাও গিয়ে দেখো। কারণ ওরা তোমার ভাষা বুঝে, তোমাকে খুব চিনে, আমাদের থেকেও বেশি তোমাকে খুব ভালো করে চিনে। তো বলছে যে এখনো যাচ্ছি না, তুমিই যাও। তো এবার আমি বলছি আমি পারবো না। আমার বলছে যে যদি কিছু একটা ঘটে যায় তুমি না গিয়ে থাকতে পারবো। বলছি দেখো সেটার ব্যাপার আলাদা, আর ওর খাঁচার ভিতরে ঢুকে ওকে খাবার দেওয়ার বিষয়টা আলাদা, এটা আমি পারবো না। তো যাই হোক, আর আমরা যতক্ষণ যাই না, আমি বলছি ঠিক আছে দাঁড়াও, যেতে হবে না, দেখি কতক্ষণ ওরা চিল্লায়। ও মা সেকেন্ডে মিনিটে পর চিল্লাচ্ছে। বলছি না, যেতেই হবে। তো এবার তখন তোমার দাদাভাই উঠে গেল, দিয়ে যখন ও মানে ওর গলার আওয়াজটা শুনলো, রাজারানী বাদশা বলে যখন ডাকছে, তখন ওরা চুপ, বুঝে গেল যে হ্যাঁ আমাদের মালিক এসছে আমাদেরকে খাবার দেওয়ার জন্য বা যা কথা বলার জন্য। খুব ভালো লাগলো ব্যাপারটা, যে ওরা আমাদের কথা বুঝতে পারছে, আমাদের থেকেও বেশি তোমাদের দাদা ভাইয়ের কথাটা খুব ভালোভাবে ওরা বুঝতে পারছে। এটা আমার খুব ভালো লাগলো। যে আমি তখন তোমাদের দাদা ভাইকেও বললাম যে দেখো ওরা এই জিনিসটাকে বুঝতে পারছে, যে তুমি ওদেরকে খেতে দাও বা তুমি ওদের সাথে গল্প করো, সময় কাটাও, এই কারণে ওরা তোমাকে ভালোভাবে চিনে গেছে, বুঝে গেছে। তো
ভালো লাগলো জিনিসটা, আমার কাছে বেশ মজার লাগলো ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর বন্ধুরা, মন পাখি এইটা চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তবে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমাদের সবার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।